ও ও আমার জীবন সাদামাটা। জীবনে ভালোবাসাকে প্রশ্রয় দেয়নি। আশেপাশে যা যা দেখি তা দেখলেই রিলেশন করতে ভয় হয়। রিলেশন করে বিয়ে করে হাতে গোনা কয়েকজন ছাড়া সুখী হতে দেখিনি। সত্যি বলতে সুখ ভাগ্যে না থাকলে কারো কিছু করার থাকে না। আর বন্ধুরা রিলেশন করে, তাই তাদের অবস্থা দেখে আরও রিলেশন করি না। ফ্রেন্ড সার্কেল অনেক বড়, কিন্তু ভালো বন্ধু বলতে হাতে গোনা কয়েকজন। ফ্যামিলি মধ্যবিত্ত, বাবা মায়ের একমাত্র সন্তান। বন্ধুরা কলেজের মাঠে বসে আছি, তখন তামিম এসে বলল। আমি বাসায় চলে গেলাম। তামিমের দিকে তাকিয়ে বললাম, কি হয়েছে? তোর চোখে মুখের এমন অবস্থা হয়ে আছে কেন? না কিছু হয়নি, আচ্ছা থাক, বাসায় গেলাম। চলে যেতে যাবে, তখন উঠে হাত ধরে বললাম, কি হয়েছে? ফ্যামিলি প্রবলেম না কলেজে কোনো প্রবলেম হয়েছে? তুই তো কিছু না বলে যেতে পারবি না। বল কি হয়েছে, না হলে যেতে পারবি না। আমি কি চরিত্রহীন লম্পট? আমার পরিবার কি খারাপ? আমার পরিবার কি ছোট লোক? কথাগুলো বলে মাথা নিচু করে নিয়েছে। তোকে এগুলো কে বলেছে? নীলুফা ম্যাম, যত সমস্যা ফারজানার জন্য হয়েছে। দেখি ফারজানা এদিকে আসছে। ফারজানা আবার কি করলো? কিছু বলছে না। ফারজানা আসতেই রেগে ওর দিকে এগিয়ে যেতে যাব, তখন তামিম হাত ধরে চোখের ইশারায় কিছু বলতে বারণ করছে। তোকে বলেছি না আমার বন্ধুর থেকে দূরে থাকতে? এ বেয়াদব, তোর প্রবলেমটা কি? তুই আমার ফ্রেন্ডের কাছে চাসটা কি? তুই না 2 দিন আগে ব্রেকআপ করে নিলি, তাহলে নির্লজ্জের মতো আবার এসেছিস কেন? সরি, আমি বুঝতে পারিনি যে নীলুফা ম্যাম এমনভাবে তোমাকে অপমান করবে। সরি মাই ফুড, তোর কি ন্যূনতম লজ্জা নেই? তোর জন্য আমার বন্ধুকে কেন অপমানিত হতে হলো? তুই চুপ থাক না ভাই। ভালোবাসা উতলে উঠছে, এরপর থেকে কানের পাশে ঘ্যান ঘ্যান করলে জায়গা মতো লাথি দিব। আর তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? যেতে পারিস না? ফারজান আর কিছু বললো না, চলে গেল। আর তুই বাসায় গেলে যেতে পারিস। তামিমা চলে গেল। এই জন্য কোনো মেয়ে মানুষকে পছন্দ করি না। বাসা থেকে বিয়ে ঠিক করেছে, বাসায় যেতে হবে। আর তোদের সবাইকে দাওয়াত রইলো। তামিম চলে গেল, কিন্তু বললো না, পরে ফোন করে বলে দিব। আর উম, আর দেখা হবে না, বিকালেই বাসায় যেতে হবে। বলিস কি? কিন্তু মেয়ে দেখতে কেমন? তুই তো মেয়েকে দেখিসনি, আগে তো কিছু বলিসনি, আর হুট করে বলিস বিয়ে। আমার ফুফাতো বোনের সাথে বিয়ে, মেয়েকে কি আর দেখবো? সেই ছোট্ট থেকেই দেখে এসেছি। বন্ধু, কি কি দেখেছিস? ছোট থাকতে দেখেছিস তাই বলে এখনো বড় হয়ে দেখবি? তুই বড় মাপের লুচ্চাবে। শালা লুইচ্ছা, ভালো হয়ে যা। কিন্তু তুই জীবনে কি করলি? বিয়ের কয়েক মাস হয়ে গেল, কিন্তু এখন পর্যন্ত তুই কিছু দেখতেই পারলি না। বোকাসোদা। হাসি মজা করতে করতেই ক্লাসের সময় হয়ে গেল, তাই সবাই মিলে ক্লাসে চলে এলাম। প্রথম ঘন্টা নীলুফা ম্যামের, তাই ম্যাম এলো। এই মহিলাকে দেখলে ইচ্ছে করে গালের উপর থাপ্পড় বসিয়ে দিই, যদিও আমাকে কিছু বলার সাহস করে না। একবার তার সাথে একচোট হয়েছিল, মানে ঝামেলা। আর আপনাদের মাইন্ড ঠিক করেন মিয়া। ওই ঝামেলার পর থেকে আমাকে আর কিছু বলে না। আমাকে দেখলেই আমার দিকে রেখে তাকাই, মনে হয় চোখের আগুন দিয়ে পুড়িয়ে মারবে। একে একে ক্লাস শেষ করে বাসায় এলাম। কিরে, তোর সাথে নীলা আসেনি? কিছু না বলে পাশ কাটিয়ে চলে এলাম রুমে। রুমে এসে ফ্রেশ হয়ে এসে খেতে বসলাম। খাচ্ছি, তখন আমার পাশে দাঁড়ালো। কিছু কি বলবা? তুই মেয়েটার সাথে এমন করিস কেন? তুমি আমার থেকে কি চাচ্ছ? তুমি আমাকে কি করতে বলছো? দিন দিন কিন্তু তোর ব্যবহার খারাপ হয়ে যাচ্ছে। মাইর খাওয়ার ইচ্ছা করছে? আমাকে ভালোভাবে খেতে দাও, আর খেতে দেওয়ার ইচ্ছে না থাকলে আমার কানের পাশে ঘ্যান ঘ্যান করো। সত্যি তোর ব্যবহারটা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। তুই অনেক বেয়াদব হয়ে গেছিস। আপনার ছেলেকে দাঁড়াতে বললাম, কিন্তু না দাঁড়িয়ে আমাকে রেখে চলে এলো। আমার সাথে বাজে ব্যবহার করে, বাজে ভাষা ইউজ করে। তোর এত অধঃপতন হয়েছে? তুই আমার ছেলে, এটা ভাবতেই আমার লজ্জা করে। প্লেট সরিয়ে উঠে গেলাম। কানের পাশে এমন ঘ্যান ঘ্যান করলে কার ভালো লাগে? একবার হলে ঠিক আছে, কিন্তু প্রতিনিয়ত এমন করলে কার ভালো লাগে? 'ভাত রেখে উঠে যাচ্ছিস কেন? খাবার নষ্ট হবে না? 'ভাত রেখে উঠে যাচ্ছিস কেন? খাবার নষ্ট হবে না? 'ভাত রেখে উঠে যাচ্ছিস কেন? খাবার নষ্ট হবে না? 'ভাত রেখে উঠে যাচ্ছিস কেন? খাবার নষ্ট হবে না? 'ভাত রেখে উঠে যাচ্ছিস কেন? খাবার নষ্ট হবে না? 'ভাত রেখে উঠে যাচ্ছিস কেন? খাবার নষ্ট হবে না? 'ভাত রেখে উঠে যাচ্ছিস কেন? খাবার নষ্ট হবে না? 'ভাত রেখে উঠে যাচ্ছিস কেন? খাবার নষ্ট হবে না? 'ভাত রেখে উঠে যাচ্ছিস কেন? খাবার নষ্ট হবে না? 'ভাত রেখে উঠে যাচ্ছিস কেন? খাবার নষ্ট হবে না? 'ভাত রেখে উঠে যাচ্ছিস কেন? খাবার নষ্ট হবে না? 'ভাত রেখে উঠে যাচ্ছিস কেন? খাবার নষ্ট হবে না? 'ভাত রেখে উঠে যাচ্ছিস কেন? খাবার নষ্ট হবে না? 'ভাত রেখে উঠে যাচ্ছিস কেন? খাবার নষ্ট হবে না? 'ভাত রেখে উঠে যাচ্ছিস কেন? খাবার নষ্ট হবে না? '
এগুলো কি তোর বাপে খাবে? বেশি নিয়ে হাত ধুয়ে রুমে এলাম। এসে বিছানায় শুয়ে ফোন টিপতে শুরু করি। এইসব কিছু নিয়ে অতিষ্ঠ হয়ে গেছি। আমার অওদার জন্য আমি বলির পাঠা। একে 1 বছরের সিনিয়র, 2 অসভ্য, কথা বলার লিমিট নেই, 3 অহংকারী বদমেজাজি। কিন্তু মা বাবার সামনে এমনভাবে থাকে যেন কিছুই জানে না, বুঝে না। সুযোগ পেলে আমাকে আব্বু আমার কাছে বকা খাওয়াই। আমাকে তো কিছু বলতে পারে না। আমার এক থাপ্পড় খেয়েই আমার কানের পাশে ঘ্যান ঘ্যান করা বন্ধ হয়ে গেছে। বিয়ে হয়েছে 5 মাস, কিন্তু আমাদের মধ্যে কোনো কিছু হয়নি। ঠিকমতো কথাও হয় না। একই রুমে থাকি, একই ছাদের নিচে থাকি, কিন্তু মনে হয় কেউ কাউকে চিনি না। আম্মুর বান্ধবীর মেয়ে, তার নাকি ওয়াদা করেছিল ওদের ছেলে মেয়ে হলে বিয়ে দিবে। সেই ওয়াদার কুরবানি আমরা দুইজন। প্রথম মাস কিছু বলিনি, কিন্তু যখন নীলাকে ভালো লাগতে শুরু করলো তখন অল্প কেয়ার, অল্প কথা বলার চেষ্টা করতে শুরু করি। কিন্তু সেটা তার সহ্য হয়নি, তাই তারপর থেকে আর কিছু বলিনি। 2 দিন পর মাহিনের বিয়ে, তাই ওদের বাসায় যাব ভাবছি। আমি আর তামিম যাব, কারণ আর কেউ যাবে না বলল। আর তামিম না গেলে আমি যাব একাই, তাও কিছুদিনের জন্য হলেও শান্তিতে থাকবো। না খেয়ে চলে আসলি কেন? খেতে দিবা না তাই তো আমার কানের পাশে ঘ্যান ঘ্যান শুরু করে দিয়েছিলে। আর খিদে নেই, যা বলতে এসেছো বলে ফেলো। মেয়েটাকে মেনে নিতে সমস্যা কোথায়? আমার কোনো সমস্যা ছিল না, সব সমস্যা তোমার ওই আদরের বৌমার। তোমাদের যতটা নম্র ভদ্র দেখায় ততটা ভালো সে না। তোমাদের জন্য আমার হাসি খুশি জীবনটা শেষ হয়ে গেছে। দেখছেন আম্মু কেমন সব দোষ আমার উপর চাপাচ্ছে? আমি কি করেছি বলেন? সব কিছুতেই আমাকে দোষ দেয়। রেগে নীলার দিকে তাকাতেই ওয়াশরুমে চলে গেল। আমি আর এমনভাবে থাকতে পারবো না, তালাক দিয়ে দিব। তোমরা ভালো থাকলেও আমি ভালো নেই। এই কথা দ্বিতীয়বার মুখ দিয়ে আর বের করবি না, না হলে তোর জন্য সেটা ভালো হবে না। তো এমনভাবে আর কতদিন চলবে? তোমরা এই মেয়েকে তোমাদের কাছে রেখে দিতে পারো, কিন্তু আমি এই মেয়েকে আমার বউ বানিয়ে রাখতে পারবো না। কি হিসেবে রাখবো? আমার কি আরেকটা ছেলে আছে? তোর সাথে কথা বললে বলাই হবে। আম্মু চলে গেল। মাহিনকে ফোন দিলাম, রিসিভ করতে বললাম, কোথায় তুই? এই তো শুয়ে আছি। কেন, কি হয়েছে? আমি তো ওর সাথেই যাব। তুই কি আমাকে তোর সাথে নিয়ে যাবি? ভালোই তো, তোকে নিয়ে যাবো না কেন? তামিমকে ফোন দিয়েছিলাম, কিন্তু যাবে না বলছে। তুই যখন যাবি বলছিস তখন রেডি হয়ে মেসের সামনে চলে আয়, ভাবিকে সাথে করে নিয়ে আয়। এমন জায়গায় লাথি দিব যে বাবা ডাক থেকে বঞ্চিত হয়ে যাবি। কয়টার দিকে আসবো বল? ওখানে কয়েকদিন থাকলে এইসব পেরেশান থেকে মুক্তি পাবো। বিরক্ত হয়ে গেছি ভাই। বুঝলাম, তুই 4:45-এ আমার বাসার সামনে চলে আয়। 5টার বাসে বাসার উদ্দেশ্যে রওনা দিব। 7টা বাজতে বাজতে বাসায় চলে যাব। আচ্ছা ঠিক আছে। ফোন কেটে দিলাম। দেখি নীলা আমার দিকে তাকিয়ে আছে। এমনভাবে তাকিয়ে থাকার কিছু তো দেখি না। আপনি কোথায় যাবেন? কোনো রিপ্লাই দিলাম না। উঠে ব্যাগ বের করে কয়েকটা পোশাক থেকে প্রয়োজনীয় জিনিসপত্র ব্যাগে গুছিয়ে নিলাম। নীলা কিছু না বলে বাইরে চলে গেল। দেখি আম্মুকে সাথে করে নিয়ে এলো। কোথায় যাবি তুই? মাহিনের বিয়ে, ওর সাথে ওদের বাসায় যাব। ওখানে কিছুদিন থাকবো, তারপর বাসায় আসবো। যাবার প্রয়োজন নেই। তোমার মনে হয় তোমার কথা শুনবো? আম্মু আর কিছু বললো না। বিছানায় শুয়ে গেলাম। একটু চুপ থেকে আবারও বলল, নীলাকে সাথে করে নিয়ে যা। আমি কাউকে সাথে নিয়ে যেতে পারবো না। আর শুধু আমাকে দাওয়াত দিয়েছে, আর কাউকে না। আমি আর কিছু বললাম না। আম্মু আর কিছু বললো না, চলে গেল। বিকেলে মাহিনের মেসের সামনে চলে এলাম। তারপর দুজনে একটা রিক্সা নিয়ে বাস স্ট্যান্ডের দিকে যেতে শুরু করলাম। ভাবছি নীলাকে তালাক দিয়ে দিব। এমনভাবে আর সংসার জীবন পার করতে ইচ্ছা করছে না। মনে হচ্ছে আমি এক বন্দি পাখি, ডানা মেলে উঠতে চাচ্ছি, কিন্তু পারছি না। ঘুড়ির মতো আকাশে বাতাসে ভেসে বেড়াতে ইচ্ছে করছে, এবং সেটাই করছিলাম। কিন্তু বিয়ে দিয়ে দিল। বিয়ে করলে কি এমনি মনে হয়? এটা বলতে যে তোদের মধ্যে কোনো প্রকার সম্পর্কই নেই, তোদের মধ্যে বন্ডিংই নেই, মনের মতো লাইফ পার্টনার না হলে এইসব মনে হয়? হতে পারে। বিয়ে কর, কিছুদিন যাক, তারপর বলিস কেমন কি। তামিম কি জন্য আসলো না? বলছে ওর কেমন কাজিনের বিয়ে,
ওখানে তোকে থাকা লাগবে। এখন কি আর বলবো বল? ও, ওর কাজিন কোনটা বিয়ের মতো? কই চোখে পড়ে না তো। তামিমকে জিজ্ঞেস করতে হবে। দাঁড়া ফোন দিই। না, এখন না, পরে ফোন দেওয়া যাবে। ভাবিকে তোর ভালো লাগে না? কাউকে ভালো লাগার কারণ থাকা লাগে ভাই। কোন কারণে ভালো লাগবে? এমন সব মানুষকে ভালো লাগে না, আর ভালো লাগবেও না। তালাক দেওয়া, এটাকে ভালোভাবে দেখছিলাম। কথা বলে সবকিছু মিটমাট করে নে। তোর মনে হয় এই 5 মাসে ট্রাই করিনি? বাদ দে, এসব মানুষ কখনো ঠিক হবে না। আমাদের ওখানে একটা ফ্যামিলি আছে, ওদের 2টা ছেলে মেয়েও আছে, কিন্তু তাদের মধ্যে মিল নেই। আন্টিটা একটু অহংকারী, নিজের হাজব্যান্ডকে ঠিকমতো সম্মান দেয় না। বাইকে করে ওই আন্টি কোথাও গেলে আঙ্কেলের থেকে 1 হাত দূরে বসে থাকে, কারণ আঙ্কেল থেকে আন্টি একটু বেশি সুন্দর, ভালো স্টুডেন্ট, ভালো পজিশনে জব করে। তাদের নিয়ে অনেক কথাই আছে ভাই। তোর মনে হয় এসব মেয়ে ভালো হবে? তাই আমি ভেবেছি তোর বাসা থেকে ফিরে উকিলের সাথে কথা বলবো। তোর সিচুয়েশন বুঝলাম, কিন্তু এতদিন যখন অপেক্ষা করছিস তখন আর কয়েকটা মাস দেখ। এত তাড়াহুড়া করার প্রয়োজন নেই। অনেক সময় অপেক্ষা করলাম, যেখানে সম্মান নেই, মর্যাদা নেই, সেখানে থেকে অপমানিত হবার প্রয়োজন আছে? কি বলবো বুঝতে পারছি না। দুজনে কথা বলতে বলতে চলে এলাম বাস স্ট্যান্ডে। এসে 2টা টিকিট কেটে বাসের জন্য অপেক্ষা করতে শুরু করি। একটু পরে বাসা আসতে চলে এলাম মাহিনের বাসায়। এসে আঙ্কেল আন্টির সাথে কথা বলে মাহিনের রুমে এলাম। ওই মেয়েটা কে রে? কোন মেয়ের কথা বলছিস? যে মেয়েটা নীল রঙের জামা পরেছিল। আমার চাচতো বোন, আপন নাম। বুঝলাম, সুন্দর আছে, ক্রাশ খাবার মতোই, কিন্তু এখন আর মেয়ে মানুষকে ভালো লাগে না। আহারে কি অবস্থা! হ্যাঁ, সে তো বুঝতেই পারছি। আসতে না আসতেই আমার চাচতো বোনের দিকে নজর দিয়েছিস। আরে না, সুন্দর তাই বললাম। ওয়াশরুম কোন দিকে? 1 নাম্বার পেয়েছে ভাই। আয় আমার সাথে। বাসায় আসতে না আসতেই তার বেগ পেয়েছে। হ, মাহিনের সাথে ওয়াশরুমের সামনে এলাম। ওয়াশরুম দেখিয়ে দিয়ে চলে গেল। আমিও হালকা হয়ে বেরিয়ে মাহিনের রুমে আসি। চলে আসি। রাতে খাবার সময় আরে ভাই, খাও খাও, আমাদের গ্রামের খাবার তোমাদের শহরের মানুষের পছন্দ করবা কিনা দেখো। কি যে বলেন না ভাবি, খাবার তো অনেক সুন্দর, আর গ্রামের শাকসবজি সতেজ। ধন্যবাদ। লজ্জা না পেয়ে যা যা লাগবে নিয়ে নাও। হুম, সবার সাথে কথা বলতে বলতে খাওয়া শেষ করলাম। যেমন মাহিনের ভাবি, ভাইয়া, আব্বু আম্মু, সবার সাথে কথা বলতে বলতে খাওয়া শেষ করে রুমে এলাম। কিরে, কি অবস্থা? আগামীকাল বিকেলে দেখা করবি? কি জন্য ওখানে বন্দি হয়ে আছিস? নিজের স্বাধীনতা মতো এখানে সেখানে ঘুরতে পারিস না, ইচ্ছে মতো চলতে পারিস না। আমার বরকে দেখ তো, কোথাও যেতে বাধা দেয় না। সপ্তাহে 2 দিন রেস্টুরেন্টে নিয়ে যায়, মার্কেটে নিয়ে যায়। আমাকে কি জন্য বলছিস? খোঁচা দেওয়ার জন্য? তুই কি জন্য ওই বিয়েতে রাজি হয়েছিলি? কি করব? আম্মু ব্ল্যাকমেল করে বিয়েতে রাজি করালো। আমার কিছু করার ছিল না। তাই বলে তোর পছন্দ অপছন্দ নেই, এটা কোনো কথা হলো? ডিভোর্স দিয়ে দিলেই তো পারিস। ডিভোর্স দিব কেন? ভালোই তো আছি এখানে। আমার এত সুখের সংসার ছেড়ে কেন যেতে যাব? ওখানে তুই সুখে আছিস? কিভাবে সুখে আসছিস? ছেলেটা তোর থেকে ছোট, কোনো জব করে না। ওই ছেলে তোর পছন্দের না, তোর মনের মতো না, তোর কোনো খরচ দেয় না। তাহলে কোন দিক দিয়ে সুখে আছিস? আমার শাশুড়ি ভালো, আমার শ্বশুর আমার হাত খরচ দেন। পড়াশোনা শেষ করে কি করতে চাচ্ছিস? জব। এত পড়াশোনা করে যদি জব নাই করলাম তাহলে করলামটা কি? তুমি তোমার ছেলের বিয়ে দিয়েছ, তুমি ভালো মন্দ সব কিছু বোঝো। তোমার ছেলে ডিভোর্স দিবে না রাখবে সেটা আমি কিভাবে বলবো? তুমি আর তোমার ছেলে ভালো জানো। এমনভাবে কথা বলছো মনে হচ্ছে ওটা তোমার ছেলে না, তুমি বাইরের মানুষ, তোমার কোনো দায়িত্ব কর্তব্য নেই। এই, আমার কিছু বলার নেই। তুমি তোমার ছেলের পছন্দ অপছন্দ জিজ্ঞেস করেছিলে? তোমার ছেলে হঠাৎ ডিভোর্সের জন্য কেন বললো জিজ্ঞেস করেছো? নীলাকে তার পছন্দ না, তাই এমন বলছে। নীলা তোমার ছেলেকে পছন্দ করে। তোমার মনে হয় তাদের সম্পর্কের মধ্যে
তাদের মধ্যে সম্পর্ক ঠিকঠাক আছে? আমি কিছু বলতে পারবো না, তোমরাই ভালো জানো। মেনে নিলাম আকাশ পছন্দ করে না, নীলার খোঁজখবর নেয় না, কিন্তু নীলা কি নেই? আগামীকাল জিজ্ঞেস করিও তো আকাশের সাথে কথা বলেছে কি না। এক হাতে তালি বাজে না। দ্বিতীয়বার আমার সামনে এসব নিয়ে কিছু বলতে আসবে না। রাতে দুজনে একসাথে শুয়ে আছি, দুজনে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছি। কথা বলতে বলতে এক পর্যায়ে বললাম, 2 দিন পর বউ নিয়ে ঘুমাস, আপাতত আমার সাথেই ঘুমা। তার বলতে বাসরাত নিয়ে কত স্বপ্ন, কত আশা, কত কি ঠিক করা আছে। আহা, কি আনন্দ, কি খুশি। মধু মধু, খেলেও পস্তাতে হবে, না খেলেও পস্তাতে হবে। যেমন তুই না খেয়ে আফসোস করছিস, চোখের সামনে চাক আছে, মধু আছে, কিন্তু খেতে পারছিস না। আহ, কি কষ্ট। তোর কষ্টের কথা শুনে আমার নাক দিয়ে পানি বেরিয়ে যাচ্ছে। কেন নিচ দিয়ে পানি পড়ে না? মুখ বন্ধ কর শালা। আর রেগে যাচ্ছিস কেন? আর পানি পড়ে কি পড়ে না তোকে বলতে হবে? সে বুঝতে পারছি। দুজনে কথা বলতে বলতে ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করলাম। চল, আমাদের গ্রামটা ঘুরে ঘুরে দেখবি। সব সময় বসে থাকা যায় নাকি? নতুন জায়গায় এসেছি, ঘুরে না দেখলে কি চলে নাকি? দাঁড়া, রেডি হয়ে নি। ব্যাগ থেকে পোশাক বের করে ঠিকঠাক হয়ে রেডি হয়ে নিলাম। তারপর দুজনে বেরিয়ে হাঁটতে শুরু করি। বৌমা, এবার তো ভেবে নাও, আমাদের তো ইচ্ছে করে নাতিপুতির মুখ দেখতে। না, আসলে আম্মু, আকাশ কি ফোন দিয়েছিল? কথা হয়েছে? গতকাল থেকে কথা হয়নি, আমাকে ফোন বা মেসেজ দেয়নি। তুমি ফোন দাওনি? দেওয়া হয়নি। তোমাদের মধ্যে সব ঠিক আছে তো? এই 5.5 মাসে তোমাদের ব্যবহার একটুও পরিবর্তন হয়নি। এমন মনে হয় কেউ কাউকে চিনো না। সব কিছু তো স্বাভাবিক আম্মু, আজব তো কিছু দেখছি না। তুমি কি জানো আকাশ গতকাল কি বলেছে? তোমাকে তালাক দিবে বলেছে। হোয়াট? ডিভোর্স মানে? কিন্তু কেন? তোমরা জানো তোমাদের মধ্যকার রিলেশন কেমন? আকাশ কেন এমন বলল? আমরা কি ভুল করেছি সেটা ভালোভাবেই বুঝতে পারছি। আমার ছেলেকে তোমার সাথে জোর করে বিয়ে দেওয়া উচিত হয়নি। আমার ছেলের সাথে না ভালো লাগলে তুমি চলে যেতে পারো। আমি জোর করে তোমাকে রাখতে চাইবো না। গতকাল এগুলো ভেবে ঘুমোতে পারিনি। আমি সব কিছু লক্ষ্য করে দেখেছি, তোমাদের মাঝে কিচ্ছু ঠিক নেই। এমনভাবে সংসার করার চেয়ে না করাই ভালো। তোমরা তোমাদের মন মতো দেখে শুনে পছন্দ করে বিয়ে করতে পারো। ডিভোর্সের কথা শুনে পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেছে। আমি কি জবাব দেব বুঝতে পারছি না। আমিও তো মনে মনে চাইছিলাম যে ডিভোর্স হয়ে যাক, তাহলে মনের ভেতর এমন মোচড় দিয়ে উঠলো কেন? আমি কি আকাশকে ভালোবেসে ফেলেছি? কিন্তু কিভাবে? কখন এই ভালোবাসা জন্ম নিল? কখনো তো ওর প্রতি ভালোবাসা ফিল করিনি। আমি তো আকাশকে সহ্যই করতে পারি না। দেখলেই রাগ হয়, গলা দিয়ে খাবার নামছে না, মনে হচ্ছে খাবার গলায় আটকে গেছে। সব কিছু ভেবে দেখলাম আমাদের সব কিছু ভুলেছিল। আমরা দুই বান্ধবী আমাদের ভুল ওয়াদার কারণে ভুল করে তোমাদের বিয়ে দিয়ে দিলাম। তোমাদের মতের বাইরে গিয়ে বিয়ে দেওয়া উচিত হয়নি। এমনভাবে সংসার চলে না। যেখানে দুজনের মিল মোহাম্মদ সম্মান শ্রদ্ধা নেই, সেখানে সংসার শুধু তামাশা মাত্র। আমি আমার বান্ধবীর সাথে কথা বলবো, সব কিছু খুলে এবং বুঝিয়ে বলবো। আমাকে এই বিষয়ে কিছু বলার প্রয়োজন নেই। সরি, তো কি করব বলছো? ইচ্ছার বিরুদ্ধে আর কিছু করার প্রয়োজন নেই। তোমাদের সুতো কেটে দিব, যেখানে খুশি সেখানে উড়ে বেড়াও। আমি কি বলবো বুঝতে পারছি না। আমার কাছে বলার মতো ভাষা নেই। এতদিন এই কথা বলিনি, কিন্তু হঠাৎ এমন কথা কেন বললো? আমি কি করলাম? তুমি তো অনেক দিন থেকে তোমার বাবার বাসায় যাওনি, আকাশও বাসায় নেই। ইচ্ছে করলে যেতে পারো, তবে তুমি কি চাও সেটা বলেছেও। আমি চাই না ডিভোর্স হোক। যদি তাই হয়ে থাকে তাহলে তোমাদের মধ্যকার সম্পর্ক এমন কেন বৌমা? আমি জানি তুমি আমার ছেলেকে পছন্দ করো না। তোমার থেকে বয়সে ছোট হয়ে গেছে, কোনো জব করে না। আমার ছেলে তোমার ইচ্ছেগুলো
পূরণ করতে পারে না। তোমাদের মতো মডার্ন মেয়েরা কি চায় সেটা বুঝতে পারি, সেই চাওয়াগুলো পূরণও করতে পারে না। আম্মু তেমন না। তো কেমন? আমিও মেয়ে মানুষ, তোমার বয়স পার করে এসেছি, আমি এইসব কিছু বুঝি। আমি ভেবেছিলাম যে বিয়ের পর সব কিছু ঠিকঠাক হয়ে যাবে, কিন্তু গতকাল যে ডিভোর্সের কথা বলবে কল্পনাও করিনি। আম্মু আর কিছু না বলে চুপচাপ থাকলো, আর নীলাও চুপচাপ থাকলো। অল্প খেয়ে রুমে গিয়ে বিছানায় বসে কিছু একটা ভেবে আমার নাম্বারে ফোন দিল। ফোন বাজছে। ফোন বাজছে থেকে পকেট থেকে ফোন বের করে আশ্চর্য হয়ে পড়ে উঠলাম। হঠাৎ কি হলো? কারো কিছু হয়ে গেল নাকি? কারো কিছু না হলে তো কখনো ফোন দেওয়ার কথা না। রিসিভ করে বললাম, সব কিছু ঠিকঠাক তো? আব্বু আম্মুর কিছু হয়নি তো? এমন মনে হলো কেন? তাছাড়া কি মনে হবে? 1 মাস আগে আপনি লাস্ট ফোন দিয়েছিলেন যখন আম্মু অসুস্থ হয়েছিল। আমি জানি কারো কিছু না হলে আপনি ফোন দিবেন না। বেশি জানা ভালো না। কার কি হয়েছে এবার বলুন। কেন? এমনি কি ফোন দিতে পারি না? তোমাকে আমার মনে পড়লো তাই ফোন দিলাম। এইসব না বলে মূল কথায় আসেন। আমি জানি আপনি কোনো কারণ ছাড়া ফোন দেন না। সেই কারণটা বলুন। আমাকে ডিভোর্স দিতে চাওয়ার কারণ কি? আমি কি করেছি? আমি কি এতটাই খারাপ? ডিভোর্স দিতে চাওয়ার কারণ কি কি সেটা আপনি ভালো করেই জানেন। আর কি করেছেন না করেছেন সেটাও আপনি ভালো জানেন। আর আপনি খারাপ না ভালো সেটাও আপনি ভালো জানেন। আমিও হ্যাপি না, আপনিও হ্যাপি না। আমি এখান থেকে গিয়েই উকিলের সাথে কথা বলবো। আমাকে বোঝার চেষ্টা করেছো? দুঃখিত, আপনাকে বোঝার ক্ষমতা আমার নেই। আমাকে ব্লেম করবেন না। আপনাকে বোঝার প্রয়োজন নেই। কেন এমনভাবে বলছো? তুমি তো আমার সাথে ভালোভাবে কথা বলো না। একটা প্রবাদ বাক্য আছে, স্বভাব চাই না মলে কয়লা যায় না তুলে। আপনার স্বভাব কখনো পরিবর্তন হবে না জানি। আর কিছু বলার আগেই ফোন কেটে পকেটে রেখে দিলাম। বুঝলি, এখন আর কি শব্দ আমার? আমি তাকে বুঝি না, তার সাথে ঠিকমতো কথা বলি না, ব্লা ব্লা ব্লা। আমি আরও রাগিয়ে দিলাম। এমন কেন হয় আমার সাথে? এই ডিভোর্স আটকাতেই হবে। কি আর বলবো, তোর কথা শুনে যা বুঝলাম, তোর ডিভোর্স দেওয়ার ডিসিশন ঠিকই আছে। এমন মেয়ের সাথে সংসার করার চেয়ে না করা ভালো। সুখের খোঁজ করতে করতেই জীবন শেষ হয়ে যাবে। মনে হচ্ছে আবারও ফোন দিয়েছে। আমি বুঝতে পারি আমার থেকে মুক্তি চাই, কিন্তু হঠাৎ ফোন আর এসব কিছু বলার কারণ বুঝে আসে না। দেখ, তোকে ভালোবেসে ফেলেছে কিনা। হয়তো ডিভোর্সের কথা শুনে সেটা বুঝতে পেরে তোকে ফোন দিয়েছে। এটা অসম্ভব। আর ভালোবাসলেও কিছু আসে যায় না। আমি যখন ভেবে নিয়েছি ডিভোর্স দিব, তখন দিবই। ওই মেয়ের সাথে সংসার করার বিন্দুমাত্র ইচ্ছে নেই ভাই। মানুষের খাসলত পরিবর্তন হবার না। প্লিজ ফোন রিসিভ করো, আমি তোমার সাথে কথা বলতে চাই। মাহিনার সাথে ঘুরে ফিরে দুপুরে ওদের বাসায় এলাম। এসে গোসল করে খেতে বসলাম। আগামীকাল বিয়ে, ওগুলো নিয়েই কথা বলছে। খাওয়া শেষ করে মাহিনের রুমে এসে শুয়ে পড়ি। দেখি নীলা বেশ কয়েকবার মিস কল দিয়েছে। ইচ্ছে করছে না কথা বলতে। একটু পরে মাহিন এলে বললাম, তোর ঈদের পাঞ্জাবি নেই, হুদাই টাকা খরচ করার প্রয়োজন আছে? আরে আছে, কিন্তু অনেক পুরানো হয়ে গেছে। টাকা দিবে, সমস্যা কোথায়? কম সময়ের মধ্যে নিব। আর বাকি টাকা আমার পকেটে। ১,৫০০-এর মধ্যে সব কিছু সেরে নিব। হ্যাঁ, না হলে পকেটে টাকা থাকবে না। এমনভাবেই হাত খরচের টাকা বাঁচাতে হয়। বন্ধু, বিয়ে করেই ফেলবি সত্যি? ধুর হালা, বিয়ে করে ফেলে যেতে যাবো কেন? মানুষ বিয়ে করে ফেলার জন্য নাকি? রেখে দিয়ে একটু একটু খাবার জন্য মানুষ বিয়ে করে। কিন্তু তুই এমনভাবে হাসছিস কেন? তোর কপালে এইসব নেই। দেখ মনি, ওই সব নিয়ে কথা বলবি না। তুই তোর নিজের চরকায় তেল দে, না হলে ভাবির কানে এমন মন্ত্র দিব যে বাসর রাতে না খেয়ে ঘুমাতে হবে। এই যে আমি মুখে আঙ্গুল দিলাম, আর কিচ্ছু বলবো না। তবু তুই কোনো সর্বনাশ করিস না। আচ্ছা, তোর কি মনে হয় আমি কিছু বলতে পারি? দুজনে কথা বলতে বলতে ঘুমিয়ে যাই। বিকেলে মার্কেটে এসে পাঞ্জাবি আর পায়জামাই নিয়ে বাসায় এলাম। রাতে মাহিনকে হলুদ দেওয়া হলো। হলুদ দেওয়া শেষ করে এক সাইডে দাঁড়িয়ে আছি আর ফটো তুলছি। ক্যামেরা আমি নিয়ে এসেছিলাম। এই যে ক্যামেরাম্যান, আমার কয়েকটা ছবি তুলে দেন। সাইডে ফিরে দেখি মাহিনের কাজিন, মানে ওই সুন্দরী চাচাতো
মানে ওর ওই সুন্দরী চাচাতো বোন। রিপ্লাই না দিয়ে ছবি তুলতে শুরু করলাম। আরে আরে, আমাকে তো পোজ দিতে দেন। দেন পোজ। একে একে অনেকের ছবি তুলতে হলো। যেগুলো খারাপ ছবি ওগুলো ডিলিট করে ভালোগুলো রেখে দিলাম। তারপর খাওয়া শেষ করে ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালে নাস্তা করে বসে আছি, তখন আমাকে ছবিগুলো দেন। ক্যামেরা থেকে ফোনে ট্রান্সফার কিভাবে করব? যখন মাহিনকে দিব তখন ওর থেকে নিয়ে নেবেন। ওকে, আপনার নাম কি ভাইয়া? আকাশ। উঠে রুমে এসে রেডি হয়ে বসে থাকলাম। মাহিন গোসল করে এসে রেডি হতে শুরু করেছে। দাঁড়া, ঠিকঠাক করে দিচ্ছি। উঠে মেকআপ করিয়ে দিলাম, না মানে পরিপাটি করে সাজিয়ে দিলাম। আন্টি এসে বললেন যে সবাই রেডি হয়ে গেছে। তখন মাহিন বলল, এই তো হয়ে গেছে, তুমি গিয়ে বলো আমি আসছি। আন্টি চলে যেতেই হেসে বললাম, দাঁড়া একটু সেক্সি সেক্সি পারফিউম দিয়ে দিচ্ছি। ব্যাগ থেকে একটা পারফিউম বের করে দিলাম, উপর থেকে নিচ পর্যন্ত স্প্রে করে। আমি কিন্তু অন্য একটা পারফিউম ইউজ করেছি। পারফিউমটা তো সেই সেটা ভাঙ্গা দাদা। এবার চল, 11টা বাজতে যায়।